আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত আঙ্গুর চাষি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না। অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার আঙ্গুর গাছের। আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার আঙ্গুর বাগানের বর্তমানে অবস্থা। এই হলো আমার আঙ্গুর গাছ। দেখেন, আলহামদুলিল্লাহ দুটা গাছ লাগিয়েছিলাম। রোপণ থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। আজকে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন। তাই আজকে আমি একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক একসাথে মিক্স করে নিয়েছি। দেখেন, বোতলে স্প্রে করতেছি গাছের গোড়া থেকে সমস্ত পাতাসহ আগা ডগাসহ সব কিছু মধ্যে আমি স্প্রে করতেছি। পুরা গাছে এখন আমি ভিজিয়ে দিব ছত্রাকনাশক দিয়ে, কেননা প্রচুর বৃষ্টি। কিছুদিন যাবত আবহাওয়া অনেক বৃষ্টি, এক সপ্তাহের উপরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই সময় আঙ্গুর গাছের যত্ন নেওয়া খুবই জরুরি। তাই আমি ছত্রাকনাশকটা একটু ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। দেখুন আমি কীভাবে স্প্রে করতেছি। পুরা গাছেই গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত ডালপালা এবং ডগা আগা পোড়া পাতা এইভাবে আপনারাও আপনাদের গাছ ভিজিয়ে দিবেন। পোড়া গাছ ছত্রাকনাশক এবং একটা সাথে কীটনাশক দেবেন, যাতে পোকামাকড় আক্রান্ত না করতে পারে, পাতা খেয়ে ফেলবে। এই সময় পাতা খাওয়া কিছু কিছু গাছের পোকা পাতা খেয়ে নেয়, তার কারণে একটা কীটনাশক ব্যবহার করবেন সাথে। এখন দেখেন আমি কীভাবে স্প্রে করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। একটু আপনারা দেখুন। আপনারা আপনাদের আঙ্গুর গাছে এখন যত্ন নেবেন, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে আশা করতেছি। আমার গাছের বয়স 2 মাস প্লাস। আলহামদুলিল্লাহ 2 মাসেই গাছ জাংলায় উঠে গেছে। দেখেন আমি মাচায় গাছ উঠিয়ে দিয়েছি অলরেডি। ওয়াই শেপ বানিয়ে ফেলেছি। এখন এস ফাউন্ডেশনের জন্য প্রস্তুত হচ্ছে আলহামদুলিল্লাহ। সেই ভিডিও আপনাদেরকে দেব পরবর্তীতে আমি কীভাবে ওয়াই শেপ এবং এস শেপ এস ফাউন্ডেশন করলাম। আজকে শুধু ছত্রাকনাশক কীভাবে স্প্রে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি পুরা গাছেই। আমার আঙ্গুর গাছ আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ হয়েছে। আমি কী খাবার দিই সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আপনাদেরকে পুরা গাছগুলো দেখাচ্ছি। দেখেন আমি স্প্রে করে দিয়েছি। গাছের পাতাগুলো ডগাগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সবুজ সতেজ।